الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু বলার এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানব জাতির জন্য ছিলেন রহমত স্বরূপ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পথ প্রদর্শক হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজ্জের ফরজ এবং হজ্জের সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হজ মানব জাতির জন্য ফরজ করেছেন সে বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ইরশাদ করেন যে আমি যখন মানব জাতির জন্য ওই ঘরকে মিলনস্থল করেছিলাম এবং নিরাপত্তার জায়গা করেছিলাম, অতঃপর ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি আদেশ দিয়েছিলাম যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমাদের নামাজের জায়গা বানাও। অতঃপর আমি আদেশ করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমার ঘরকে পবিত্র রাখার জন্য লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قد فرض الله عليكم الحج فحجوا, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ পালন করো। আমরা কেন হজ পালন করব, হজ করলে আমাদের ফায়দাটা কি, উপকারিতাটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়ায-যুনুব কামা ইয়ানফিল কিরু খাবুসা আল হাদিদ ওয়ায-যাহাব ওয়াল ফিত্র ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবু ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা পর পর পালন করো, সঙ্গে সঙ্গে তোমরা পালন করো। কেননা এই হজ এবং উমরা তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজ এবং উমরা তোমাদের দারিদ্রতাকে দূর করে এবং গুনাহসমূহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজ করেছে আর হজ থেকে আসার পরে নিঃস্ব হয়ে গেছে, এরকম কোনো মানুষ পাইছেন কিনা? এরকম কোনো মানুষ পাওয়া যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ তোমাদের দারিদ্রতাকে কমিয়ে দেয়, আর তোমাদের যে জুনুব আছে, তোমাদের যে পাপ সমূহ আছে, এগুলোকে মিটিয়ে দেয়। যেমনি ভাবে স্বর্ণকারের রেত বা হাপক যেভাবে লোহার মরিচা দূর করে দেয়, স্বর্ণ এবং রৌপ্যের যে ভেজাল আছে আগুনের মধ্যে দেওয়ার পরে, হাপড়ের মধ্যে দেওয়ার পরে যেভাবে স্বর্ণ রৌপ্যের ভেজাল দূরীভূত হয়, জঞ্জাল দূর হয়, তেমনি ভাবে হজও তোমাদেরকে তোমাদের জীবনের সকল জঞ্জাল, সকল গুনাহ, সকল পাপাচার সব কিছুকে এইভাবে বিনষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে একটা মাবরুর হজের সওয়াব হচ্ছে জান্নাত ব্যতীত আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। মাবরুর হজের সওয়াব আল্লাহর কাছে জান্নাত ব্যতীত আর কিছু নাই। এই জন্য আমাদের দারিদ্রতাকে দূর করার জন্য, আমাদের পাপকে বিনষ্ট করার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য হজ্জে গমন করা আমাদের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটি হাদিসের মধ্যে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আল্লাহর উদ্দেশ্যে এবং এই হজে যাওয়ার পরে কোনো ধরনের খারাপ কাজ করলো না, কোনো ধরনের গুনার কাজ করলো না, পাপাচার করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, যেরকম নিষ্পাপ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ অবস্থায় তাকে যান হজ থেকে বাড়িতে ফিরে আনবেন। সুবহানাল্লাহ। তাহলে হজ আমাদেরকে এমনভাবে নিষ্পাপ করে দেয় যে আমরা জন্মের সময় যেভাবে নিষ্পাপ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ যদি কবুল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওই রকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের উপর যে সময় হজ ফরজ হয় তোমরা সাথে সাথে হজ করে ফেলো, কেননা তোমরা পরবর্তীতে যদি দেরি করো তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। তাফকুদুল রাহিলা, তোমাদের বাহন হারিয়ে যেতে পারে, অথবা তোমাদের ইচ্ছা বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য তোমরা হজ পালন করো সাথে সাথে, দেরি করার সুযোগ নেই। সেটা দেরি করলে আপনি যে পরবর্তীতে হজ করতে পারবেন, আগামী বছর যে আপনি সুস্থ থাকবেন, আগামী বছর যে আপনার শরীর ভালো থাকবে, এটার গ্যারান্টি আপনি দিতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির উপর হজ ফরজ হলো আর সে হজ করলো না, মৃত্যুবরণ করলো হজ না করে, আল্লাহ রাসূল বলেন সে নাসারা হিসেবে মৃত্যুবরণ করুক অথবা ইহুদি হিসেবে মৃত্যুবরণ করুক, আল্লাহর কোনো কিছু আসে যায় না। সতর্কবাণী দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা উপর হজ করেছিল কিন্তু উনি হজ আদায় করে যেতে পারেননি, এখন আমার করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার আব্বার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবী গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইন্না আবি শাইখুন কাবীর
আল্লাহ রাসূল, আমার আব্বা খুবই বৃদ্ধ, লা ইস্তাতিউল হাজ্জা ওয়াল উমরাতা, তিনি হজ করতে পারছেন না, ওয়ালা যানা, তিনি এমনকি তিনি যে উটের পিঠে উঠে যাবেন, বাহনে উঠে যাবেন, বাহনে ওঠার সামর্থ্য ওনার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাজ্জুন আনা আবিকা ওয়া আতাবি, তুমি তোমার আব্বার পক্ষ থেকে, তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ এবং উমরা আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তার উপর হজ ফরজ হয়, তার পক্ষ থেকে তার ফ্যামিলির কেউ হজ করতে পারবে, অন্য কেউ হজ করার সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। জীবনে কতবার হজ করা ফরজ? একবার হজ করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন এক সাহাবী, খাবিস আত-তামিমি, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হজ করব কুল্লা আমিন? ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছর কি আমরা হজ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। তিনি এই কথাটা তিনবার বললেন, হাত্তা আদাহু সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাআম, আমি যদি হ্যাঁ বলতাম তোমার কথাতে, তাহলে তোমাদের উপরে লা ওয়াজাবা, তোমাদের উপরে এটা ওয়াজিব হয়ে যেত, আর তোমরা এটা শুনতাও না, তোমরা এটা পালন করতে পারতে না। সুম্মা ইযা লা তাসমাউ ওয়া লা তুতিউ ওয়ালাকিন্নাহু হাজ্জাতুন ওয়াহিদাতুন, তোমাদের উপর জীবনে একবার হজ করা ফরজ। এই হজের মূল বিষয় হচ্ছে, হজের মূল শিক্ষা হচ্ছে যে মুসলমানরা ইউনিটি করবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে গিয়ে ওখানে গিয়ে একত্রিত হন। এটা দিয়ে কি শিক্ষা দিয়েছে? লক্ষ লক্ষ মানুষের জামায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছে, যে মুসলমানরা বিচ্ছিন্ন থাকার জাতি নয়, মুসলমানরা বিচ্ছিন্ন থাকার জাতি নাই, মুসলমানরা সবসময় একত্রিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করে দিয়েছে, মান ফারাকাল জামাআতা শিবরা ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে ব্যক্তি ইসলামী জামাআত থেকে তার গর্দানকে সরিয়ে নিল, সে নিজেকে সরিয়ে নিল, দূরে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, সে ইসলাম থেকে তার গর্দানকে সরিয়ে নেয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআত, যে ব্যক্তি ইসলামের জামাত থেকে নিজেকে দূরে রাখলো, ইসলামের আমির থেকে নিজের আনুগত্যকে পরিহার করে নিল, জামাত থেকে দূরে থাকলো, সে ফামাতা মাইতাতান জাহিলিয়াতান, সে জাহিলিয়াতের যদি মৃত্যুবরণ করে, সে জাহিলিয়াতের মৃত্যু। এই জন্য হজের মূল শিক্ষা হচ্ছে যে মুসলমানরা একটা ঐক্যবদ্ধ জাতি, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যবদ্ধতার সাথে মুসলমানরা তাদের জীবন অতিবাহিত করবে। যদি মুসলমানরা এটা করে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মুসলমানরা যেভাবে পূর্বে সারা ওয়ার্ল্ড শাসন করেছিল, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মুসলমানরা তেমনিভাবে সারা ওয়ার্ল্ডকে শাসন করবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা বিভ্রান্ত হবে না, পৃথিবীতে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, বরং তোমরা থাকবে শাসকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের মূল শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করার তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।